শোনো 22 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত টি20 সেলিব্রেশন হবে, মানে উৎসব হবে। কিন্তু এই উৎসবে কারা কারা সব থেকে বেশি এনজয় করবে জানো? নমস্কার, আমি তারা, তোমরা দেখছো লাল বল। টি20 লিগে দু ধরনের লোকেরা সব থেকে বেশি এনজয় করে। প্রথমে তারা মানে ফ্যান্স, যেমন আমি এবং তোমরা। ফ্যানেদের এই 2 মাস আর কোনো এন্টারটেনমেন্টের দরকার হয় না। আইপিএল এর সময় ক্রিকেট ফ্যান্সদের হাই স্পিড ইন্টারনেট দিয়ে দাও, 2 মাসের জন্য একটা ঘরে বন্ধ করে দাও, তাতেও তোরা 2 মাস কোনো রকম আওয়াজ না করে কাটিয়ে দেবে, ঠিক তো? দ্বিতীয় ধরনের লোকেরা যারা আইপিএল এ এনজয় করে তারা হলো আইপিএল এর প্লেয়াররা। প্লেয়ার বলতে ব্যাটসম্যানেরা। আইপিএলে ব্যাট যার হাতে বোমবাস্ত তারই হাতে, আর যার হাতে তাকে বল ভাগ্য তার করে টলমল। ইতিহাসের বই খুলে দেখে নাও, বিগত 17 বছর কিছু ম্যাচ বাদ দিলে বাকি ম্যাচের রানের বন্যা বয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে আজকে আমি কথা বলবো সেই টিমের কথা। যদি এরা বলে আবকি পার 400 পার, তাহলে নিশ্চয়ই সবাই সেটা মেনে নেবে। কি সেই টিমের নাম তোমরা নিশ্চয়ই গেস করে নিয়েছো। জি হ্যাঁ, হায়দ্রাবাদের ছেলেরা, যারা বোলারদের বোলার মনেই করে না। তাদের মতে প্রথমে বল করলে বল ফাটিয়ে দাও, আর দ্বিতীয় ব্যাট করলে বোলারদের ফাটিয়ে দাও। এর মানে হলো এই টিমে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটসম্যান আছে যে বোলাররা দেখলেই কেঁপে ওঠে। তোমাদের মনে করে দিই, হায়দ্রাবাদ টিম আগের বছর আইপিএলে ভয়ঙ্কর রূপ দেখিয়েছিল আর 3 বার 250-র বেশি রান করেছিল। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 287 রান করে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান করেছে। অভিষেক শর্মা, ট্রেভিস হেড, ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি আগের বছর টিমে ছিল, আর এই বছরও উপর থেকে অকশান ঈশান কিষানকেও টিমে নিয়ে এসেছে। অনেক মানুষের মতে এইবার আইপিএলে ঈশান কিষানের নামে হতে পারে, কারণ বিসিসিআই ঈশান কিষানকে টিম থেকে বাইরে বার করে দিয়েছে, সাথে বিসিসিআই এর কন্ট্যাক্ট লিস্ট থেকেও বাইরে বার করে দিয়েছে। যার কারণে ঈশান কিষান খেলাতে কোনো রকম খামতি রাখবে না, যাতে করে বিসিসিআই এর নজর ঈশানের উপর পড়ে। হায়দ্রাবাদের টপ অর্ডারই এত খতরনাক যে লোয়ার অর্ডারের দরকারই পড়বে না। এই সিজনে সবার এই ভরসা আছে যে প্যাট কামিন্সের নেতৃত্বে হায়দ্রাবাদ রানের বন্যা এনে দেবে। এই লিগে বাকি 9টা টিমের পজিশন কোথায় আছে এটাও জেনে নাও। প্রথমে বলবো চেন্নাইয়ের কথা। ক্যাপ্টেন গাইকোয়াডের চেন্নাই সুপার কিং, রাহুল ত্রিপাঠী, কনভয়, ধোনি, শিবম দুবে, রচিন রবীন্দ্র, বিজয় শঙ্কর, দীপক হুড্ডার মতো লাইন আপ এই টিমে আছে। এই টিমের ফায়ার কেমন হতে পারে সেটা তোমরা কমেন্ট করে বলে দিও। পরের টিম মুম্বাই। এখানে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার, তিলক বর্মা, উইল জ্যাকসের মতো ব্যাটসম্যানেরা আছে, যারা বোলারদের কেমন বেড়াবে বাচ্চা বাচ্চা ছেলেরাও জানে। বেঙ্গালুরুর কথা বলবো। এখনো পর্যন্ত একটাও ট্রফি না জেতা টিমের বিরাট কোহলি, রজত পাতিদার, টিম ডেভিড, মনোজ ভারাগে, দেবদত্ত পাটিকাল, ফিল সল্ট, লিভিংস্টোন, কুনাল পান্ডিয়ার মতো ব্যাটসম্যানদের উপর রান বানানোর দায়িত্ব থাকবে। কি মনে হয় বেঙ্গালুরুর হয়ে কে সব থেকে বেশি রান করতে পারে, নাকি এই টিমটা পুরোপুরিভাবে কোহলির উপর নির্ভর করবে? পরের টিমের ব্যাপারে কথা শুনতে আগিয়ে আসো। কলকাতা টিমের কথা বলবো। এরা আগের বছর ইন্ডিয়ান টি20 লিগে 3rd হাইয়েস্ট স্কোর অর্থাৎ 272 বানিয়েছিল, আর সেই ম্যাচে সুনীল নারিন ব্যাপক খতরনাক রূপ নিয়েছিল, আর সেই নারিন এবছরও কলকাতায় আছে। এছাড়া নতুন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, রোমান পাওয়েল, অঙ্কিশ রঘুবংশী, মনীষ পান্ডে, ভেঙ্কটেশ আইয়ার এবং আন্দ্রে রাসেল থাকছে। এই 5টা টিম ছাড়াও বাকি 5টা টিমও খতরনাক প্লেয়ার রয়েছে, যেমন শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সির পাঞ্জাবে ম্যাক্সওয়েল, জস ইংলিশ আর স্টয়নিসের মতো ব্যাটসম্যানেরা মজুদ আছে। লখনৌয়ের সব থেকে দামি খিলাড়ি ঋষভ পান্তের কাছে আছে ভয়ঙ্কর ডেভিড মিলার, নিকোলাস পুরান, মিচেল মার্সের মতো ব্যাটসম্যান। অন্যদিকে দিল্লির কথা বলতে ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের কাছে আছে ফ্যাব ডুপ্লেসি, করুণ নায়ার, স্টাবস আর ইনফর্ম ব্যাটসম্যান কেএল রাহুল, এরা সবাই আছে। লিস্টের পরের টিম হলো রাজস্থান, যার লাটাই সঞ্জু স্যামসনের কাছে আছে। স্যামসনের সাথে মাঞ্জা লাগাতে জসওয়াল, নীতিশ রানা, হিটমায়ার, ধ্রুব জুড়েল, রিয়ান পরাগের মতো ব্যাটসম্যানেরা থাকছে। লিগের শেষ টিম গুজরাট। ক্যাপ্টেন গিলের সাথে তাল মেলাতে আছে জস বাটলার, যে কিনা এই লিগের সবসময় ডেঞ্জারাস ব্যাটসম্যান বলে মনে করা হয়। এই ছিল 10টা টিমের কথা। তোমরা বলো এইবার কোন প্লেয়ার আর কোন টিমের কাছে থাকবে আইপিএল এর মুকুট? কমেন্ট করে বলো ভাই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড বাই।